أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. سئل رسول الله صلى الله عليه وسلم عن الذين هم عن صلاتهم ساهون فقال هي إضاعة وقته أو كما قال عليه الصلاة والسلام. عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال نزلت سورة الماعون على ثلاثة: عاص بن وائل والوليد بن المغيرة وعمرو بن عايز المخزومي أو كما قال رضي الله تعالى عنه. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال أن الماعون هو الزكاة أو كما قال رضي الله تعالى عنه. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين: لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله 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 الله. সবাই একটু জোরে জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। الله 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 الله. আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার নাম জানে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয় আমার, অসীম দয়ার দান দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে মিনতি আমার। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার কাছে কাঁদি যতবার,
হই যেন সান্ত্বনা হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে ফরিয়াদ আমার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কামিলপুর ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মহতারাম সভাপতি, উপস্থিত সর্বস্তরের তাওহীদি জনতা, মুরব্বিয়ান, যুবক, শিক্ষক, ছাত্র, পেশাজীবী বন্ধুগণ, পর্দার অন্তরালে সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি। সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা, মাত্র 7 আয়াত বিশিষ্ট সূরা আল মাউন তেলাওয়াত করেছি। আশা করি এটা অনেকেরই মুখস্থ আছে। সূরা মাউন অনেকের মুখস্থ আছে না? সূরা মাউনের প্রথম শব্দ কি? মুখস্থ আছে যখন প্রথম শব্দ বলতে পারেন না? সবাই বলেন আরো আইতা। আর শেষ শব্দ কি? মাউন। সবাই বুঝতে পারতেছেন তো? শেষ শব্দ হলো আল মাউন, ওয়ায়ামনাউন আল মাউন। তাইলে মাউন হলো শেষ শব্দ। তো এই সূরাটির নাম হয়েছে শেষ শব্দ দিয়া। বুঝতে পারতেছেন? সূরাটির নাম সূরার সর্বশেষ শব্দ দিয়া সূরার নাম হয়েছে। এইরকম আরো একটা সূরা আছে, এটার সর্বশেষ শব্দ হলো মাসাদ। আর এই মাসাদ শব্দ দিয়েই এই সূরাটির আরেকটা নাম রাখা হয়েছে। সেই সূরাটির প্রথম শব্দ কি বলেন? সবাই বলেন। মুখস্থ আছে কিন্তু শেষ শব্দ আছে, প্রথম শব্দ বলতে পারেন না, তাই মুখস্থ ভালো না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এটাকে সূরা লাহাব বলা হয়, তাই না? আর এই সূরার সর্বশেষ শব্দ হলো ফি জিদিহা হাবলুম মিন, বলেন মাসাদ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদ মানে হলো খেজুর গাছ কাটলে দেখবেন ভিতরে এক ধরনের শক্ত সুতা বাইর হয়, আঁশ। খেজুর গাছের আঁশ আছে না? হ্যাঁ। নারিকেল গাছ কাটলে দেখবেন ভিতরে নারিকেল গাছের আঁশ আছে, আছে না? তো খেজুরের ডাল এবং খেজুরের গাছের মধ্যে আঁশ আছে, এইটা বাইর করে এক ধরনের রশি পাকানো হয়। এখন চিন্তা করেন এটা কত মজবুত। মাসাদ মানে হলো খেজুরের আঁশ দিয়া পাকানো রশ্মি। যাই হোক, তাহলে আরেকটা সূরা আমরা দেখলাম যে শেষ শব্দ দিয়া এই সূরার একটা নাম আছে, এটা হলো সূরা মাসাদ ওরফে সূরা লাহাব, তাই না? মুআজ্জাজ হাজিরিন, এখন আসেন আরো কিছু সূরা আছে
প্রথম শব্দ দিয়েই সূরার নাম, প্রথম শব্দ দিয়া সূরার নাম। এইরকম খুঁজলে দেখবেন, আপনারাও খুঁজতে পারবেন, একেবারে প্রথম শব্দ দিয়েই সূরার নাম। কে বলতে পারবেন? একটা সূরার নাম বলেন, যে যে সূরাটি প্রথম শব্দ দিয়েই সূরার নামকরণ করা হয়েছে। কয়জনে বলছেন? আর কে? আপনি তো মনে হয় হাফিজ সাহেব, হাফিজ সাহেব, ইমাম সাহেব নিয়ে। হ্যাঁ, সূরা ইয়াসিন, এটার প্রথম শব্দটাই হলো ইয়াসিন, আর এই শব্দ দিয়েই সূরার নাম। আরো একটা সূরা কে বলতে পারবেন দেখি? ইতিমধ্যে হয়তো আপনারা মনে মনে ভাবতেছেন যে হুজুর এইভাবে দৌড়াবে দুই একটা। হ্যাঁ, আরো একটা সূরা। হ্যাঁ, মায়া, ভেরি গুড। আর রহমান, সূরা রহমান একটা আছে না? নাম শুনছেন কে কে সূরা রহমানের? কে কে নাম শুনছেন দেখি হাত উঠান। আব্দুর রহমানের নাম শুনছেন, সূরা রহমানের নাম শুনছেন তো? এই সূরা রহমান এর প্রথম শব্দটাই হলো রহমান। আর রহমান আল্লামাল কুরআন, ৭৮টি আয়াত। প্রথম শব্দ হলো রহমান, আর এই শব্দ দিয়ে সূরার নাম। দেখি আর একটা সূরার নাম বলতে পারবেন যে প্রথম শব্দ দিয়েই সূরার নাম? হ্যাঁ, সূরা, মাশাআল্লাহ, তুমি কি হাফিজি পড়ো? হ্যাঁ, আচ্ছা। সাদ ওয়াল কুরআনি জিজ যিকরি, প্রথম শব্দটাই হলো সাদ, আর এই শব্দ দিয়েই, এই হরফ দিয়েই সূরার নাম। হয়তো অনেকে চিন্তা করতেছেন দেখি আর কিছু আছে কিনা। এটাই হলো সার্থকতা, যে আপনাদেরকে আমি কোরআনের চিন্তায় মশগুল করে দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ পড়েন। এই মুহূর্তে সবাই কিন্তু চিন্তা করতেছেন যে আর একটা দুইটা সূরা আছে কিনা, চিন্তা করতেছেন না? তাহলে এই যে চিন্তাটা আপনার কি নিয়ে? কোরআন নিয়ে না? এবং এইভাবে কোরআন নিয়ে যতক্ষণ আপনি চিন্তায় মশগুল থাকবেন, ততক্ষণ আপনার আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে না। না চাইতে আল্লাহ পাক আপনাকে চাওয়ার চেয়ে ভালোটা দিবেন। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। দেখি আরেকটা সূরা বলেন, যেই সূরার প্রথম শব্দ দিয়ে সূরার নাম। কেউ পারবেন? ভেরি গুড। তোমার নাম কি? তুমি মাসায় পড়ছো কিসে? হ্যাঁ, ফাজিল, মাশাআল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। একজন বা দুইজনই উত্তর দিক, এই মাহফিলের পক্ষ থেকে দিচ্ছে তো, যার কারণে এই মাহফিল ফার্স্ট ক্লাস ফার্স্ট, আলহামদুলিল্লাহ। যেহেতু এই পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া গেছে। সূরাটার নামই হলো তাহা, সূরার প্রথম শব্দই হলো তাহা। দেখি আরেকটা সূরা আছে, কে বলতে পারবেন? এবার আমি বলি, কাফ ওয়াল কুরআনিল মাজিদ। প্রথম শব্দটাই কাফ, আর সূরাটার নামও কি? কাফ। প্রথম শব্দ কাফ, সূরার নামও কি? কাফ। এইভাবে খুঁজলে এখন আরো অনেক পাবেন। যাই হোক, আমরা যে সূরাটি আলোচনা করব, এই সূরাটির নাম হলো মাউন। মনে আছে তো? বলেন সূরার নাম কি? মাউন। বলেন সূরার নাম কি? মাউন। কত আয়াত? কয় আয়াত আছে? ভুলে গেছেন? 7টি আয়াত। কতটি আয়াত? 7টি আয়াত।
মাউন মানিও লগি একেবারে যত সামান্য জিনিস। সিলেটি ভাষায় কেন থুড়া, থুড়া বুঝেন তো? সিলেটি মানুষ সিলেটি ভাষা বুঝেন না? থুড়া জিনিস, এটা থোড়া শব্দটা হইল কি উর্দু, থোড়া সা সবুজ, থোড়া সা ইয়ে আর ইয়ে, হ্যাঁ, এই থোড়া এটা উর্দু শব্দ, কিন্তু সিলেটি ভাষাত এটা আঞ্চলিক ভাষায় ব্যবহার হয়। শাইউন কালিল, মাউন মানে হলো শাইউন কালিল, যত একটা বস্তুর যত সামান্য অংশকে বলা হয় মাউন। আবার মাউনের মূল অর্থ হলো যা যে জিনিস দিয়া সাহায্য করা হয়। জিনিস ছোট, সাহায্য হয় বড়। জিনিসটা ছোট, কিন্তু এটা দিলে সাহায্য হয় কি? ছোট জিনিস দিয়া বড় সাহায্য, ছোট জিনিস দিয়া বড় সাহায্য, থোড়া জিনিস দিয়া বেশি সাহায্য, এটাকে বলা হয় মাউন। বুঝতে পারছেন? যেটা যে কেউ দিতে পারে, চাইলে অ্যাভেলেবেল দিতে পারে। আবার মাউনের দিয়া ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে মাউন মানে হলো যাকাত। মাউন মানে কি? কেন? তিনি যুক্তি দিচ্ছেন যে মাউন মানে হলো কি একটা বস্তুর সবচেয়ে ছোট জিনিসটা। তো যাকাত কেন? যে যাকাত সম্পদের 40 ভাগের 1 ভাগ। মনে করেন একটা লোকের 5 লক্ষ টাকা আছে সঞ্চয়, 1 বছর হয়ে গেছে, তো এই 5 লক্ষ টাকার 40 ভাগের 1 ভাগ মানে 15,000 টাকা তাকে যাকাত দিতে হবে। এখন বলেন তো, যে একটা জিনিস 40 টাকার 1 টাকা খুব যৎসামান্য জিনিস না? আপনার কাছে 40 টাকা আছে, 39 টাকা যদি ব্যয় হয়ে যায়, আপনি চিন্তায় পড়ে যাবেন, ইয়া আল্লাহ আমার সব গেল। আর যদি মাত্র 1 টাকা যায়, গাত লাগবো নি? কেন? যে 40 ভাগের 1 ভাগ এটা খুব সামান্য জিনিস। তো এই জন্য যাকাত কি? যাকাত হলো যেই মালের উপর যাকাত ফরজ, এই মালের 40 ভাগের 1 ভাগ বৎসর পূর্ণ হয়ে গেলে 40 ভাগের 1 ভাগ মিসকিনকে, ফকিরকে দিতে হয়। তাহলে যাকাত জিনিসটা খুব সামান্য না? কথা বুঝেন না কেন? এটা কি তুলনামূলক সামান্য না? এই জন্য ইবনু মাসউদ ইনি বড় মুফাসসির ছিলেন। যিনি তিলাওয়াত যখন করতেন তখন জিবরিল আমিন এসে দাঁড়িয়ে শুনতেন। সুবহানাল্লাহ। যিনি তিলাওয়াত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ভিড়ের মধ্যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত শুনতেন। এত মজার তিলাওয়াত তার। এবং রাসূলুল্লাহ বলতেছেন যে তোমাদের কেউ যদি জিবরিল আমিনের তিলাওয়াত শুনে আনন্দ লাভ করতে চায়, সে ইবনু মাসউদের তিলাওয়াত শুনে নিক। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইবনু মাসউদের কণ্ঠের মধ্যে জিবরিল আমিনের কণ্ঠ ছিল। সুবহানাল্লাহ পড়েন। সেই ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত বড় দরজার মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন। কুফায় শুধুমাত্র ইবনু মাসউদকে কেন্দ্র করে বিশাল মাদ্রাসা গড়ে উঠেছিল। এক ব্যক্তি হাজার হাজার ছাত্র। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহটা জোরে বলেন না কেন? এক ব্যক্তি হাজার হাজার, অথচ তার কোনো বেতন দেওয়ার কর্তৃপক্ষ নাই যে মাস পড়লে বেতন দিবে, অথবা তিনি কারো কাছ থেকে কালেকশন করে তার মাদ্রাসার বেতন সংগ্রহ করবেন, এইটাও নাই, এই সুযোগও নাই। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ বলেছেন, তাকে বলা হতো সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় তাকে বলা হয়তো কি ইংলিশে যেটা বলা হয় সিএ, কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। ডিসি অফিসে গেলে দেখবেন প্রত্যেকটা এডিসির একজন সিএ আছে। সিএ মানে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, গোপনীয় শাখার সহকারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চিন্তা করেন আল্লাহ রসুলের সঙ্গে তার সম্পর্ক কত গভীর ছিল। সুবহানাল্লাহ। তুলনামূলকভাবে তার দুইটা পা চিকন ছিল, বডির তুলনায় পা চিকন। তো তার সঙ্গী সাহাবীরা অনেক সময় মজা করতেন যে ইবনু মাসুদের এক একটা পা রে বিশাল বিশাল পা, ছোট জিনিস রে বড় বলা মানে তাওরিয়া করা। ছোট জিনিস রে বড় বললে এটা তামসা হয় না, ডং হয়ে যায় কি। ছোট জিনিস রে যেমন একেবারে দাদাই কইরা দানো কোনো মন্ত্রে আঠে, নাতিরে কইরা ও আমার বড় মিয়া আইজা, বড় মিয়া আইজা। তো আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা ইবনু মাসউদের ছোট্ট দুইখানা পা, চিকন পা নিয়ে তোমরা কৌতুক করো না। দেখতে ছোট হলেও এই দুইখানা পা আল্লাহর দ্বীনের পথে পাহাড়ের চেয়েও মজবুত। সুবহানাল্লাহ, পাহাড়ের চেয়েও মজবুত। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইখানা পা পাহাড়ের চেয়েও মজবুত। সুবহানাল্লাহ। সেই ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মাউন যেহেতু একেবারে সামান্য জিনিস আর যাকাতটাও হলো তুলনামূলক একেবারে সামান্য, এই জন্য আল্লাহ যাকাতকে এখানে মাউন বলেছেন। আচ্ছা যাই বলেন না কেন, ইয়ামনাউনাল মাউন, আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম অর্ধেকে তিনজন ফ্যাসিস্ট, স্বৈরাচার, জালিম, হুমাজাতুল লুমাজা, হামিজুন লামিজুন, তিনজনের কথা বলেছেন। কয়জন? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ যেহেতু বলেছেন ও নবী এদের ব্যাপারে আপনি কি জানেন, তাইলে বোঝা গেল দরা খাই দিছে। আল্লাহু আকবার হোকা। আল্লাহ পাক কোরআনুল কারীমে যাদের নামে আর আইতা বলেছেন মনে করবেন এরা দরা খেয়ে গেছে, আর ছুটতে পারবে না। আল্লাহু আকবার। এইরকম তিনজন ভদ্রলোক। কয়জন? আস ইবনু ওয়াইল আস-সাহামি, আরেকজন হলো আল ওয়ালিদ ইবনুল মুগীরা, যাকে ওয়াহিদ ইবনুল ওয়াহিদ বলা হতো। কুরাইশদের মধ্যে কবিতা, গল্প, ভাষার সবচেয়ে বড় পণ্ডিত, তার সঙ্গে কারোর তুলনাই ছিল না। তাইলে জ্ঞানী, অন্যদিকে সম্মানী, অন্যদিকে বিরাট বিত্ত বৈভবের অধিকারী। এত বড় বাগান আর কারো ছিল না কুরাইশের। 4 নম্বরে 18টা ছেলে ছিল তার। কয়টা ছেলে? সেই যুগটাই ছিল লাঠির যুগ, তরবারির যুগ, এবং 18টা ছেলেই যুদ্ধ করার মতো সক্ষম ছিল। তাইলে বুঝেন তো তার প্রভাব কতটুকু ছিল। বিরাট প্রভাবশালী, বিরাট প্রভাবশালী। এই ওলীদ ইবনে মুগীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রস্তাব দিয়েছিল। তার ছেলে খালিদ বিন ওলীদ খুব স্মার্ট দেখতে। আবু তালিবকে এসে প্রস্তাব দিল, ও আবু তালিব, ঠিক আছে তোমার ভাতিজা কে আমাদের হাতে সুপর্দ করো। তোমার ভাতিজার কারণে আমাদের যুগ যুগান্তরের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের প্রতিষ্ঠিত আধিপত্য সব বরবাদ হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হচ্ছে, আমরা ফেঁসে যাচ্ছি। এটাকে তোমাকে দিয়ে দিলাম।
এটা তুমি নিয়ে নাও আর মোহাম্মদ রে আমাদের কাছে দিয়ে দাও, বদলা। এইরকম হতো আগে, এক সময় এরকম হতো। চিন্তা করতেছেন ওলীদ ইবনে মুগীরা কত বড় স্যাক্রিফাইস করতেছে, নিজের সন্তানকে আবু তালিবের দায়িত্বে দিয়ে দিচ্ছে, আর বিনিময়ে মোহাম্মদকে উনি হস্তান্তর করবেন, আর এরা ওনাকে বন্দী করবে অথবা মৃত্যুদণ্ড দিবে। একজন মানুষ নাউজুবিল্লাহ বললেন না। আরে সেই সময় যদি আমরা থাকতাম, এইরকম প্রস্তাব যে ওলীদ ইবনে মুগীরা দিয়েছে, ডান হাত দিয়ে তার জিভ ধরে বাম হাত দিয়ে তার শারক ছিঁড়ে ফেলতাম, কথা কোনটি কিনা? এটার নাম হলো ঈমান। আল্লাহ রসুলকে এইভাবে বদলা নিয়া, আর তখন আবু তালিব একটা জবাব দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, যদিও কাফের, কিন্তু এরা যুগ যুগ ধরে অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ, শান্তিপ্রিয়। আবু তালিব বললেন, আরে ওলীদ ইবনে মুগীরা, তোরা আমাকে এত বড় বোকা ভাবলি যে আমার সন্তানকে তোমাদের হাতে দিব, তোমরা তাকে জবাই করবা, আর বিনিময়ে তোমাদের সন্তানরে আমি লালন পালন করে বড় করব। জবাবটা ঠিক কিনা বলেন? কত বড় জ্ঞানী জবাব না? আবু তালিব বললেন, ও ওলীদ ইবনে মুগীরা, তোর এত বড় স্পর্ধা, তোমাদের সন্তান আমার কাছে লালিত পালিত হবে, আমি তারা গোশত রুটি খাওয়াইয়া বড় করব, আর বিনিময়ে তোমরা আমার সন্তানরে জবাই করবা। বনু হাশিম তো এমন ব্যাককল হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওলীদ ইবনে মুগীরা, তাকে ওয়াহিদ ইবনুল ওয়াহিদ বলা হতো। আবু জাহেল একদিন সে চিন্তা করলো সব কিছু ব্যর্থ হয়ে যাচ্ছে, কেন? আসলেই তো মুহাম্মদের কথা বার্তা, আচার আচরণ সবকিছু নিখুঁত। সুবহানাল্লাহ। কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার মতো কোনো চারিত্রিক ত্রুটি তারা পায় নাই। আখনাস বিন শুরাইক একদিন আবু জাহেলের একান্ত অনুচর, সে বলল, আবু জাহেল, আবুল হাকাম, তুমি আজকে একান্তে একটা কথা বলো, একেবারে সত্য কথা বলবা, তুমি হইলে অত্যন্ত বিচক্ষণ একটা মানুষ। আচ্ছা, মুহাম্মদের বিষয়টা তুমি কিরকম দেখো? আবু জাহেল হইল, দেখ, একান্তে আসি, তুই কাউকে বলবি না, আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ অ্যাকচুয়ালি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আখনাস বিন শুরাইক বলল, তাইলে তুমি এত বিরোধিতা মুহাম্মদের না করে তার বন্ধু হয়ে যেতে পারো। কিভাবে? তাহলে নবী মানো, দেখবা মুহাম্মদ তোমার সবচেয়ে বেশি দাম দিবে, তুমি হলে কুরাইশদের সবচেয়ে চৌকস ব্যক্তি, ভাইরাল ব্যক্তি আরবের। আরে ব্যাকল, সমস্যাটা তো এখানে না। সমস্যা হলো কুরাইশ একই গোত্র, আর একই গোত্রের বিভিন্ন ব্যক্তির নামে আরো ছোট ছোট বুতুন ছিল। এটাকে বলা হতো বুতুন ও কুরাইশ, কুরাইশের ফেট, মানে ও দাদার এক আওলাদ, হৌ দাদার এক আওলাদ। বুঝতেছেন তো? একই গোষ্ঠীর আরো ছোট ছোট গোত্র হয় না, মাতই না হয় না। তো কুরাইশদের মধ্যে এইভাবে ছোট ছোট আরো উপগোত্র ছিল। রসুলের গোত্র ছিল বনু হাশিম, আর আবু জাহেলের গোত্র ছিল বনু মাখজুম। সাইসিরি উপরে গিয়া রাসূলুল্লাহ আর আবু জাহেলের গোত্র এক। বুঝতেছেন তো? তো সে বলল, দেখ, হাশিমিদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে একটা প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতা হলো যে নেতৃত্বের ব্যাপারে আমরা এখনো সমানে সমান। তারা যখন অভাবীদের অন্ন দেয়,
সাথে সাথে সমপরিমাণ অথবা এর চেয়ে বেশি দিয়া আমরাও আমাদের নেতৃত্ব জাহির করি, আমাদের কর্তৃত্ব জাহির করি। তারা যখন মিসকিনদের খাবার দেয় বড় একটা সিন্নি করিয়া, পাল্টা আরেকটা সিন্নি আমরা করিয়া সমানে সমান। তাদের যে কয়জন মুরব্বিয়ানা করে আমাদেরও সেই কয়জন মুরব্বিয়ানা করে। বিচার বৈঠকে তারা যেমনি চৌকস কথাবার্তা বলে, আমাদের মুরব্বীরাও সেই রকম চৌকস কথাবার্তা বলে। আমাদের ব্যক্তিত্ব কুরাইশের মধ্যে মোটামুটি এক পর্যায়ে আছে, যাতে হাসিমিদের চেয়ে আগানোও নয়, আবার তাদের চেয়ে পিছিয়েও নয়। হাজিদের খাবারের ব্যাপারে তারা কোনো উদ্যোগ নিলে পাল্টা আরেকটা উদ্যোগ আমরা নেই। কুরাইশরা কোনো শত্রুর সঙ্গে লড়াইয়ে বনু হাসিম 50 জন যোদ্ধা দিলে আমরা কমপক্ষে 50 জন দেই, এর কম না। যার কারণে এই গোষ্ঠীগত লড়াইয়ে বনু হাসিমের আর আমাদের গোষ্ঠীর ঘোড়ার কদম একেবারে সমানে সমান না। তাদের গোড়ায় গিয়ে আমরা পিছিয়ে, আবার আমরা না তাদের সে এগিয়ে, আবার তারা না পিছিয়ে, সমানে সমান। সমস্যা হলো এখন যদি আমরা মুহাম্মদের নবী মানি, সেই যে বনু হাসিমের ঘোড়ার কদম এগিয়ে যাবে, আর জীবনে কোনোদিন বনু হাসিমের সমান হতে পারবো না। চিন্তা করেন, বুদ্ধি কত বেশি, বুদ্ধি মগজ ফাটি যার, কত বড় গোত্রীয় দাম্ভিকতা আভিজাত্যের জন্য হেদায়ত পাইছে না। আউযুবিল্লাহ পড়েন। জাতিগত আধিপত্য বজায় রাখার লাগি, সাম্প্রদায়িক আধিপত্য বজায়ের জন্য অনেক মানুষরে শয়তানে ইসলাম থেকে দূরে সরাই দেয়। কথা কোন ঠিক না? আমার ভাইরা শোনেন ভালো করে। আখনাস বিন শুরাইক বলল, অসুবিধা কি? হাসিম গোত্রের একজন নবুয়তি দাবি করছেন, এই জন্য যদি হাসিম গোত্রের গোড়া এক কদম এগিয়ে যায়, তোমরাও এক কদম এগিয়ে যাও, তোমাদের মধ্য থেকে একজনের নবী বানাও, ঘোষণা দিয়ে দাও। আবুল হেকম ওরফে আবু জেহেল কইল, রে ও আড়ুয়া, যোদ্ধার পরিবর্তে যোদ্ধা দেওয়া যায়, কবির পরিবর্তে কবি দেওয়া যায়, সিন্নির পরিবর্তে সিন্নি দেওয়া যায়, কিন্তু সমস্যা হলো মুহাম্মদের পরিবর্তে এমন চরিত্রবান মানুষ তো আমাদের গোষ্ঠীতে নাই, গোটা কুরাইশের মধ্যে নাই, বর্তমান তামাম পৃথিবীতেও একজন নাই। আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষগুলি এবার চিন্তা করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছের থেকে যারা দেখেছে, ঈমান আনে নাই, কিন্তু মুহাম্মদের ব্যাপারে তাদের চারিত্রিক বয়ানটা কেমন। সুবহানাল্লাহ। আখনাস বিন শুরাইকে হইল, ও আখনাস বিন শুরাইক, ঘটনা হইল যুদ্ধার পরিবর্তে আরেকটা যোদ্ধা দেওয়া যায় সমান তালের। তাদের কেউ কবিতা লিখলে আমাদের আরেকজনরে দিয়ে কবিতা লেখানো যায়। এইগুলি ঠিক আছে, উট জবাই করলে পাল্টা উট জবাই করা যায় রে, কিন্তু মূল সমস্যা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সমকক্ষ একটা মানুষও আমাদের মধ্যে নাই, গোটা কুরাইশের মধ্যে নাই। এমনকি আমার দেখা যত মানুষ দেখেছি, এই মানুষের মধ্যে এমন চরিত্রের মানুষ হতে পারে না। আল্লাহু আকবার বলেন না? সুবহানাল্লাহ। সততার বিজয় হয়েছে না পরাজয় হয়েছে? বিজয় না পরাজয়? আমার বন্ধুগণ, এবার আবু জেহেল কয়, দেখ, কেউরে যদি নবী বানাইবার প্রস্তাব দেওয়া হয়, তাইলে তো বনু মাখজুমটা কি আমারে দিত নাই? আবুল হাকমে কয়, আবু জেহেলে কয়, বল, আমি যদি নবুয়তি দাবি করি, তুই আমারে নবী মানবে নি? তার একান্ত প্রিয় মানুষ, সবসময় তার লোকে থাকে। ও কইল, দেখ, আমি যদি নবুয়তি দাবি করি, তুই আমারে মানবে নি, তুই আমার খুব কাছের মানুষ। কয়, না না বন্ধু, মানমু, সব কিছু মানমু, তবে তোরে নবী মানমু না। কেন? তোর সকল জাত ছয় চাই আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না?
আমার ভাইরা, সেই আবু জাহিলে একটা বিষয় দেখলো যে কোনো কিচ্ছি আর খাস দেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণী আর বয়ান রে থামানো। একদিকে চরিত্রের শক্তি, আরেকদিকে কোরআনের শক্তি। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলে ওলীদ ইবনে মুগীরারে বুঝাইয়া রাসূলুল্লাহর কাছে পাঠাইল, আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ, আসলেই জ্ঞানী, ভাষাবিদ এবং খুব কৌশলে কথা হইতে পারত। তো এ গেছে রাসূলুল্লাহর কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লইয়া। রাসূলুল্লাহ কইছেন আইন যেন। দীর্ঘ সময় আল্লাহ রাসূলের বাড়ি ভিআইপি নেয়নি। ওলীদ ইবনে মুগীরা অত্যন্ত ভিআইপি মানুষ ও গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক আল্লাহ রাসূলের সঙ্গে। সে তার জীবনের সমস্ত অভিজ্ঞতা, শিল্প, জ্ঞান, বুদ্ধি খাটাইয়া রসুলরে বুঝার যে ইকান্তা ছাড়ি দাও তুমি। এক পর্যায়ে হয়েছে, তুমি এক কাজ করো, তোমারে আমি হইয়া দিব সবে আমি সবে নবী মানিলেই মুহ নবী, শুধুমাত্র ও কোরআন খান পড়া বাদ দিলাম, শুধুমাত্র। এখন বুঝক্কা কত বড় পণ্ডিত হে, কারণ হে জানে যে কোরআন যদি মুহাম্মদে বাদ দিলেন তাইলে তাই নবুয়তির দাবি করলেও আর কেউ তার নবী মানত নাই। দেখলানি এক কাফিরে কোরআন রে কিলা চিনছে। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আধুনিক বর্তমান পৃথিবীতেও ইহুদি, খ্রিস্টান এবং বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবী যারা কাজ করে, আপনারা তো জানেন কি জানেন না, বর্তমান পৃথিবীতে 500-র উপরে মিডিয়া আছে, 24 ঘন্টা শুধু ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে প্রচার করে। আর এটা আপনার আমার ও তার সাধারণ মুরব্বীগুলোর মাথা নেই, তারা সাধারণ মুরব্বী মাথা নেই, এরা কত উচ্চাঙ্গের বুদ্ধিজীবী। এরা এখন শেষ পর্যন্ত তাদের অ্যানালাইসিস হলো, মুসলমানদের যতদিন কোরআনের স্পিড থেকে সরিয়ে রাখা যাবে ততদিন বেড়া ছাগলের মতো আমরা ইচ্ছা মতো যেদিকে মনে হয় ওদিকে চালাইতাম পারব। কথা বুঝতেছেন? এবং তারা সবচেয়ে বেশি সফল যে যুগে যুগে দেশে দেশে মুসলমানদের মধ্যে যারা আল্লাহর কিতাব এর রাজ কায়েম করতে চায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তারা এমন অবস্থায় কাম করছে যে ওই মুসলমানরাই এদেরকে দমন করছে। আপনারা দেখুন, তুরস্কে ইসলামরে এমনভাবে নিশ্চিহ্ন করা হয়েছে কামাল আতাতুর্করে দিয়া। এটা মুসলমান নেয়নি, আজান পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আরবি ভাষায় কোরআন পড়াও কি করে দিয়েছিল? বন্ধ করে দিয়েছিল। মিশরে জামাল আব্দুল নাসির এবার একটা মুসলমান, এরে দিয়া হাজার হাজার মিশরের ইসলামপন্থী উলামায়ে কেরামরে নিঃশেষ করে দেওয়া হয়েছে। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। হাসান আল বান্নাকে গুলি করে আততায়ীর হাতে, এই যে ওসমান হাদিরে যেই রকম গুলি করে হত্যা করা হয়েছে, এইরকম গোপন দুশ্মন দিয়া, আততায়ী দিয়া গুলি করে রাস্তায় হত্যা করা হয়েছে, কোনো বিচার নাই। হাজার হাজার মুরসি মিশরের একচ্ছত্র ভোট পেয়ে তিনি প্রধানমন্ত্রী হলেন, প্রেসিডেন্ট। আর তার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে সেনাবাহিনী দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে তারে ফাঁসি দিল। যিনি হাফিজে কোরআন, যিনি তার ক্ষমতার সময় এক যে রমজান পাইছেন, সেই রমজানে তিনি খতমে তারাবির ইমামতি করেছেন। এইভাবে আলজেরিয়ার আব্বাস মাদানিকে 88 সাল থেকে অন্ধকার কবরে, অন্ধকার কুঠুরিতে, জেলখানায় আটকে রাখা হয়েছে। তিল তিল করে আব্বাস মাদানির গোশত এখন হাড্ডিতে রূপান্তর হয়ে গেছে। কেউ টু শব্দটা করে না, মুক্তির কথা বলে না।
সেই মুসলমানদেরকে দিয়ে মুসলমানকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে যুগে যুগে। আমার ভাইরা, এটা খুবই সহজে আপনারা দেখতে পারবেন। ডুফি শিকারী দেখছেন তো? খেকে দেখছেন? দেখি হাত তুলে আছে। ডুফি শিকার করে যে ও তো ও সময় নেই, হাতি মাস বগুলা ডুবি ডুফি শিকারি দেখুন যেন হ্যাঁ শিকারর লাগি ডুফি একটা তার লোকে থাকে, সারো শিকারির লাগি সারো একটা তার থাকে না বান্ধা মতন বান্ধা থাকে। আর কিছু জুফজার জঙ্গল, সাময়িক জুফজার জঙ্গল বানায়, হ্যাঁ বানাইয়া হে ওগুর ভিতরে বইয়া আর হোক জালর মধ্যে ডুফি ওগু বান্ধিয়াতে হয়। কত সময় বাদে রসিদ দড়ি টান দেয় তো ডুফিয়ে কথা হবে। আর ফাঁকির বৈশিষ্ট্য হলো হেরা উপর তাকিয়ে অনেক দূর দেখতে পায়। আল্লাহ পাকে তারা ই খান দিছে যে মনে করুকা অন থাকি 500 হাত 300 হাত উপর থাকি দূরই থাকি হে দানা দেখিলায়। ইটা না দিলে হে চললই নাকিলা। যদি আমরা লাখান হইতো তাইলে তো লাইট মারি টুকাইতে টুকাইতে অনেক তারে মানুষের শিকার করিলে। হ্যাঁ আল্লাহ পাক এইরকম হাকিম। তো ডুফি একটা ওলা লড়া দেয়। আর ফাঁকির বৈশিষ্ট্য হইল উফরে থাকি যখন দেখবো নিচে কোনো ফাঁকিয়ে আঠে ও হইব এইনো মাল আছে, বুঝছেন নি? ও ইয়া ফাল আছে, মাল ফড়ি গেল ফাল। আর খালি ফড়াত লাগছে না। আর ওই সময় আমি ও মাতবর ও সাইটে একদিন আমি ছাত্র জমানাত ও ডুফি শিকার দেখলাম, যেমনে বাড়ি মারছে তেমন বাত লাগছে না, সারা হয়ে গেছে। এনতানরে শিকার করতে সময় ব্যবহার করছে কি আরেকটা পাখি, ও জাতর পাখি নেই মতন না, ও জাতর পাখি ব্যবহার করছে না নি। ইহুদি খ্রিস্টানরা দেশে দেশে ইসলাম নির্মূলে ও ডুফি ব্যবহার করে। কথা বুঝাইছে নি? এটা আমরা বুঝি কিন্তু অনেক সময় বুঝি মানি না। বর্তমান বাংলাদেশে উলামায়ে কেরাম আর ইসলামী দল রে ফিসে ফালাইবার লাগি ওলা 60টা ডুফি ব্যবহার করা হয়। কয়টা ডুফি? 60টা ডুফি। একটা খানাইঘাট, একটা নীলফামারী, একটা ব্রাহ্মণবাড়িয়া, আর আরেকটা হইল কি নারায়ণগঞ্জ। মাতুন না নারায়ণগঞ্জ। তে হি শিকারির ডুফি তো একটা করে হে কিন্তু অবুজ মানুষ, যার কারণে তারা যেখান খোরানি হয় ওখান করে। আর ই ডুফি গুণ বুজদার ডুফি, তারা যেখান খয় না তারা হেওখানো করে। মাতুন না ও 60 ডুফি বর্তমানে বাংলাদেশের রাজনীতিত আছে। দিল্লি এই 60 ডুফি বইছে, বইয়া তারা আগামীতে ইসলাম রে স্বীকার করতে চায়। ইতিমধ্যে এই ডুফি থাকি ফতোয়া ইচ্ছে 2টা ইসলামী দলের নাম ধরিয়া তারা ফতোয়া দিলেছেন যে এনারে ভোট দেওয়া হারাম। দিছেন নি? তাহলে তো শিকারি ডুফিরে ঠিক মতো খামল লাগাইছে নি? মাতন না আমার বন্ধুরা, আমার আরাঙ্গাবাজর আমার প্রিন্সিপাল হুজুরে আব্দুল কাইম হুজুরে তো চিন্তা নেই, তাই কম মাতিতা কিন্তু খুব ছোট ছোট জ্ঞানী কথা হইতা। তো তাই হইতা তাই বেশিরভাগ রেবায়ত করতা তান ফেনাগলি হুজুরের, আমরা সুবাইডেন হুজুর রহমতুল্লাহ আলাই। সুবাইডেন হুজুরের আল্লাহ পাকে এত বেশি প্রখর মেধা দিসলা, আটিতে আরবিতে বানাই লিতা চলল, বুঝুন? ইজাদে বন্দা ওলাও খানা গান্দা। বাংলা আরবি ফার্সি মিলাইয়া এত সুন্দর তাল মিলাইতে পারতা। ইজাদে বন্দা ওলাও কানা গান্দা, এটা অত্যন্ত মূল্যবান কথা। তো ও তাইন হইতা প্রিন্সিপাল হুজুরে হইতা কিছু আসুন মেয়া সাহেব আর কিছু আসুন দর্জির বানাইল মেয়া সাহেব। দর্জির মানে তা বললাম হুজুর দর্জির বানাইল মেয়া সাহেব কিতা বলে এর মধ্যে ইলমের কোনো প্রকাশ নাই, তাসির নাই। তবে তারা মানছে মৌলানা মেয়া সাহেব সিনন খালি ও যে দর্জিয়ে যে পোশাক কে বানায়, দর্জিয়ে নাই নি
ও এরা হইল দর্জির বানাইল মেসা, আর এরা দিল্লির ডুবি হিসাবে ব্যবহার। এদের বক্তব্য শুনিয়া দেখুন যেন গোটা আলিম সমাজ এদের বক্তব্যের কারণে আজকে লজ্জিত। যে কোনো একটা দলের সঙ্গে আপনি জোট করেন এটা আইব নয়, কিন্তু জোট করিয়া একেবারে ফুয়াফুড়ি হাবুগুলি বিয়া দিতে নিজে বিয়া বইছি রাখি এখান খারাপ নাই না মাত্র। আমি জোটের কথা বলতেছি না, যে রাজনীতিতে যে কেউ যার সঙ্গে মিল আছে এ জোট করো মাতুন না, তো মিল আছে করি ওলা খান লেমটাই জিতাইনি। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে এখন এরা বর্তমান পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি সফল হলো ইসলামের বিরুদ্ধে তারা মুসলমানদের ব্যবহার করে। এটা আমাদের চোখের সামনে আছে কি নাই? বিগত 15.5 বছর উলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যত ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, মাথায় পট্টি বাঁধা আজি বেটি রে দিয়া। কথা কইন ঠিক কিনা? বেটি কো আজি বেটি নাই না, কথা কইন আজি বেটি রে দিয়া। জিও জিও আপনি হোকা বিগত 15 বছর এই যে সাইদি সাহেবরে হত্যা করা, বাবুনগরীরে জেলখানায় নিয়ে এমন নির্যাতন করছে, 2টা কিডনি অচল হয়ে গেছে। বাবুনগরীর মতো একজন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসকে নিয়ে উলঙ্গ করে মহিলার সামনে তারা খাড়া করে হয়েছে। মামুনুল হকের মতো শাইখুল হাদিস রে লুচ্চা এবং পরশ্রী কাতর বলে জোর করে তার স্ত্রীর দিয়ে মামলা করাইয়া বছরের পর বছর জেলখানায় চোর ডাকাতের মতো বান্ধিয়া রাখছে। কথা কোন ঠিক না? অবস্থা এমন হয়েছিল, আপনারা সাক্ষী, মামুনুল হকের পক্ষে মিছিল হবে তো দূরের কথা, কোনো মাহফিলে সেই সময়ে সরকারি কওমি কোনো আলিমে কথা পর্যন্ত বলা বন্ধ করে দিয়েছিল। হাসানা মিসা বলতেছে। আমি তখন চিন্তা করলাম যে কিভাবে বলা যায়, আল্লাহর কাছ থেকে তো বাঁচতে হবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে দোয়ার মাধ্যমে অন্তত দোয়া করি। এই সর্বপ্রথম আমি সাইদি সাহেব আর মামুনুল হক সাহেবের মতো আরো উলামায়ে কেরামের নাম ধরে দোয়া শুরু করেছি। এই জন্য অনেক পুলিশি হুমকি ধমকি আমার বিরুদ্ধে এসেছে, কিন্তু আল্লাহর মেহেরবানি মামুনুল হকের নাম ধরে দোয়ার পরে এরপরে ওয়াজের ময়দানে শুরু হয়ে গেছে, বিভিন্ন জনে দোয়া করছে। কতক্ষণ ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে আপনারা বলেন ইসলামের বিরুদ্ধে এবং আমাদের বাংলাদেশপন্থী রাজনীতি যারা করেন, খালেদা জিয়া সহ অমানবিক নির্যাতন করা হয়েছে। কারে দিয়া করছে? ওই দেশের মানুষ, ওই ইসলামের নামদারিয়েরা। কথা কোন ঠিক না? এই জন্য আধুনিক যুগ, আমাদের যুবকরা, আমাদের হাদিরা এখন ঠিকই ধরতে পারছে। ওই যে কন্যানি সাগিরে সেনানির ধরা, সাগিরে সেনানির ধরতে পারলে উদর্শ। আমাদের বর্তমান জেনারেশন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সারা বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজের আমাদের তরুণরা, যুবকরা ঠিকই দিল্লির সাগিরে এই বাংলাদেশে ধরতে পেরেছে। কথা কোন ঠিক কিনা? এবং এই কারণেই আমাদের শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই হত্যা করে লাভ হয় নাই। এই শরীফ ওসমান হাদির রক্তের ধারা বাংলাদেশ থেকে আর বন্ধ হবে না। এই রক্তের জোয়ার আগুন হয়ে দিল্লির মসনদ তছনছ করে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এইটা বাংলাদেশের বর্তমান শিক্ষিত 18 থেকে 25 বছর বয়সী 4 কোটি নতুন ভোটার এটা ঠিকই বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ পড়েন। যারা যুবক, যারা তরুণ, তোমরাই কিছু করতে পারবা। এখন তোমাদেরই কিছু করার সময়। নতুন ওয়ালিদ ইবনে মুগিরা, নতুন আসিফ ইবনে ওয়াইল,
নতুন আখনাস বিন শুরাইকের বিরুদ্ধে তোমরাই লড়তে পারবা, আমরা লাঠি বার করে তোমাদের সামনে পিছনে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। কোন যুবকরা এই কাজ করতে পারবা দেখে হাত উঠাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সূরা মাউন মনে আছে তো আপনাদের? মনে আসেনি? এই তিনজনের ব্যাপারে আল্লাহ পাক স্টেটমেন্ট দিয়েছেন। এখানে আল্লাহ যা বলছেন আপনারা এর বিপরীত আমল করা লাগবে। খুব খেয়াল করে শুনেন। এই সূরাতে আল্লাহ পাক যা বলেছেন, আপনি যদি পজিটিভ আমল করেন তাইলে মরি গেছেন, ঠাটা পড়ে যাব। তাইলে এখানেও আল্লাহ পাকে যে বিষয়টা পেশ করছেন ওগুর বিপরীত আমল কর্তা। যেমন কোরআন মজিদও ফেরাউনের কথা আছে কি নাই? বলেন আছে না নাই? তো কেউ ফেরাউন পড়ার সময় তো খুব সুন্দর করে পড়া হয়, হয় কি হয় না? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফারা আইন ওয়াও নু, ফারা আইন ওয়াও নু, ফার্স্টটাও করতো। তাহলে এটা যদি আপনি তিলাওয়াত করেন 50টা নাকি, কয়টা নাকি? ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ ফেরাউন নামে তার ফুয়ার নাম রাখছেনি, মাথেন না? কিন্তু ফেরাউনের সঙ্গে যার লড়াই হলো মুসা, এই মুসা নামে লক্ষ লক্ষ মানুষের নাম আছে না নাই? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তখন বুঝছেন নি আপনি? ফেরাউনের কথা আছে, সাদ্দাদের কথা আছে, নমরুদের কথা আছে, কওমে সালের কথা আছে, কওমে নূহের কথা আছে, এদের নেতৃবৃন্দের বয়ান আছে। কিন্তু এই সমস্ত বয়ান শুনিয়া এরা যখন নূহ আলাইহিস সালামে ওয়াজ করতেন তারা কানে আঙ্গুল দিত। আজ পর্যন্ত এদের দেখা দেখি আমাদের ওয়াজ শুনিয়া কেউ কানে আঙ্গুল দিছেননি? এখানে এটা বুঝছেন যে নূর নবীর ওয়াজ শুনিয়া যে গুনতে খানে আঙ্গুল দিছেন, এগুন বেয়াদব, এগুন বেওকুফ, এগুন জাহান্নামী, মাতুন না? আবার নবী রাসূলের ওয়াজ শুনিয়া শহরের উপকণ্ঠ থেকে ছাগলের পাল ছাড়িয়া দৌড়ে এসেছে উপকণ্ঠে। আমরা এই ব্যক্তির কথা শুনিয়া বলি, আহারে আমিও যদি এইভাবে করতে পারতাম আমার জীবনটা ধন্য। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم মুহতাদুন। তিনজন নবীর এন্তাকিয়াতে ফাঁসি দিয়া পাথর মেরে মৃত্যুদণ্ড ঘোষণা করছে। আর এই মানুষটা ছিল ছাগলের রাখাল, যেমনে হুনছে ওখান থেকে দৌড় ফেলাইছে। সর্বনাশ, নবী রাসূলরে মারি লাইতা, যদি নবীরে মারন আমার কম তো ধ্বংস হয়ে যাব গি। আর আমি যদি ইখান হুনিয়া ছাগল রাখাত বই রই, নবী রাসূলের পক্ষে দাঁড়াই না, আমিও ধ্বংস হয়ে যাব। এ বন্ধুগুলি, ছাগলের রাখাল শহরের উপকণ্ঠ থেকে দৌড়ে আসলো, এসে বলল এরা নবী এবং রাসূল হেদায়েত প্রাপ্ত, এদের অনুসরণ, আমার কওমের মানুষ, এদের অনুসরণ করো, অনুকরণ করো, খবরদার এদেরকে হত্যা করিও। একাই কওমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। একা তিনজন নবীর পক্ষে দাঁড়িয়ে গেছে, যাদেরকে মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয়েছিল। আমার বাংলাদেশের মানুষ 2013 সালে এইটা প্রমাণ করছে। সাইদি সামরে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা যে যেভাবে পারে পরের দিন রাস্তায় বের হয়ে গিয়েছিল। কথা কোনটি কিনা? এই আপনাদের দক্ষিণ গাংখুলের লোকমান, একেবারে দরিদ্র প্রান্তিক ফ্যামিলির ছেলে, সাইদি সাহেবকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এই অবুঝ শিশুটা আপনার ওখানে এই যে ব্রেকফিল্ড পার হইয়া ওখানে তাকবীর দিয়েছে আল্লাহু আকবার বলে। জালিমের বুলেট তার বুকলের এই দিকে। এই সেই লোকটা
যে ইয়তীমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনরে খাদ্য দেয় না, খাদ্য দিতে উৎসাহিত করে না। এই তিনটার বৈশিষ্ট্য ছিল যে কোনো ফকির মিসকিন দেখলে, বাড়ির গালাবায় দেখলে কুদাইয়া দিত। নাউজুবিল্লাহ পড়েন। যে বেঠায় ফকিরে তাড়াইয়া দেয়, আপনি হোকা ই বেঠার বাড়ির যদি কেউ ফুয়ার ফুড়ির মাত দেয়, আর কেউ যদি কইলে মানুষ পাল্লা বিরাট দন আছে, কিন্তু ফকির মিসকিন দেখলে বড় তাড়াইয়া দেয়, আর এই বেটার ফুড়ি মাত দিবনি, মাতুই না দিবনি, দিত না। এটা বড় ধরনের আয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে আল্লাহ পাক বলতেছেন খারার উপরে ঠাটা পড়ে। ঠাটা পড়া বুঝেন তো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস, অনিবার্য ধ্বংস সেই মুসল্লির উপরে, সেই নামাজের উপরে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই নামাজিরা তাদের সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে উদাসীন। স্বয়ং আল্লাহ পাকে কোন ঠাটা পড়ুক, এই ঠাটা কেউ বন্ধ করতে পারবানি, মাত্রই না পারবানি। এখন আপনার নামাজের ব্যাপারে উদাসীন কারা, এর ফার্স্টটা তাফসীর মনে থাকবো তো, কয়টা? 1 নম্বর তাফসীর হলো রাসূলুল্লাহ ফরমান ইতাআতু ওয়াক্তিহি, ফড়িয়ার নামাজ রে ধ্বংস করলে, নামাজের ওয়াক্ত শেষ করলে, ও আল্লাহ পাকে ইগুর উপরে ঠাটা ফলাই দেন। এই আমল আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশ আছে না নাই? তাইলে ও ওখান যেমনে শুনলাম যে আল্লাহ পাকে ই আমল যে করে তার উপরে টাটা ফলাই দেন, ই টাটা মেসাবর তাবিজ দিয়ে বন্ধ করতে পারবানি, ই টাটা মেসাবরে দিয়া খতম করাইয়া পারবানি, ই টাটা হাফিজুর রহমানুল্লাহ খান 1000 হাফিজুর রহমান রেদি দোয়া করাইয়া আটকাইতে পারবানি? পারতা না। তাইলে এখন তাকি হইল কি, ও আগামী এশা অথবা ফজর তাকে শুরু করিতাম যে ফড়িয়ার করিয়া অক্তরে ধ্বংস করতাম, করলে কি হইব? সে টাটা ফলাইবা আল্লাহ। এইল 1 মানা। 2 নম্বর হইল কি নামাজের ব্যাপারে উদাসীন। এর মানে হইল কি মানুষ থাকলে নামাজ পড়ে, একা হইলে নামাজ পড়ে না। মানুষের সামনে নামাজ পড়ে, একা হইলে পড়ে না। ওইল কি ইগইল কি নামাজের ব্যাপারে উদাসীন। তাইলে ইগুরে আল্লাহ পুরস্কার দেন না, টাটা ফলাইন? জোরে হয় না? পুরস্কার দেন না, টাটা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আই সাল্লু ইনদাল ইজতিমা ওয়া লাম ইউসাল্লু ইনদাল গায়ব। একলা থাকলে নামাজ পড়ে না, আর মানুষের সামনে থাকলে নামাজ পড়ে। ইলাম কিছু বেয়াইও হল আছে, বের বাড়ি যাইতে ইন গেলে নামাজ পড়াই, আর বাড়ি নামাজ পড়ে না, সরম হইব, হিন মাইছে কিতা হইবা। দামান গেছে হৌর বাড়ি, জীবনে নামাজ পড়ছে না, হৌরাও জানেন কিছু বেজতির বে নামাজি। ও কোথায় যে ফড়িলাই দেব গরো, ও গরো আইয়া তারা গেছে, তো এক চল আছে না নিজে দামান যায়, তার বড়ি জমাই লইয়া যায়, আর এগুলো ড্যামে গুলো লইয়া যায়, ফুড়িন তোর লোকে তামসা করতে করি। এখন দয়কও হারাইছেন করে, আর হর গেছেন আপনার রুকুতাকে উঠতে কোনো সময় দেখছেন না নি পাঞ্জাবি লঙ্গি ওবাদি হামাই যায় কি মাতুন না, সিবাত ফড়ি যায় না নি, ও যেমনে সিবাত ফড়িছে লাড়ির সিবাত দামদের টান দিয়ে ওখান বার ফেলেছে। তার কথা হইল ইয়া আল্লাহ সরম, আমার হৌরে নামাজ পড়ে গা। ও সময় বনি জামা এগু আছিল ইয়ে দিছে এখন দি বুতা মানে ইটা কিতা করলে, তখন বুঝছে ইয়া আল্লাহ তো মনে হয় আবার জাগার মাল জাগাত ঢুকাইয়া দিলেই তো, ও বাদে আবার হৌরর ফুটকির সিবাত লঙ্গি ঢুকাই দিলেই। ও হইল নামাজি, ইকে নামাজ পড়েননি না বেখবর নামাজটা কি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নিজর প্রদর্শন করার লাগি নামাজ পড়ে। আরেকটা মানা হইল গিয়া মনকাবালা করি, আরেকটা মানা নামাজের ব্যাপারে উদাসীন মানে কি নামাজের সওয়াবের ব্যাপারে কোনো টান নাই, আগ্রহ নাই, নামাজের পুরস্কারের প্রতি তার কোনো টান আগ্রহ নাই,
নামাজের শাস্তির ব্যাপারে কোনো ভয় নাই, এই ব্যক্তির উপরে আল্লাহর টাটা পড়ে। হাত টাটা। 4 নম্বর গেল। 5 নম্বর মান হইল কি, নামাজের 6টা ফরজ আছে, এই 6টা ফরজ ঠিক মতো আদায় করে না। 6 ফরজ জানেন তো? হলে জানেন না? হাই রে হাই, 6 ফরজ জানেন না। 1 নম্বর ফরজ হইল আল্লাহু আকবার হইয়া নামাজ শুরু করা, তাকবীরে তাহরিমা। 2 নম্বর ফরজ হইল কি দাঁড়ানি, কিয়াম, কিবলামুখী হইয়া দাঁড়াই গেলা। 3 নম্বর হইল কি কেরাত পড়া, পারবো তো ইনশাল্লাহ। এখন 4 নম্বরটা খুব কাছে, হ্যাঁ, রুকু করা। 5 নম্বর সজদা করা। 6 নম্বর শেষ বৈঠক আদায় করা। এটা শরম নাই। আমি আর এখানে গিয়া কইতে পারতাম না যে কামিলপুর গেছিলাম, ইনর মজলিসের একটা মানুষও 6 ফরজ হইতে পারছে না, এখানে কইতাম না। তবে আপনারা মুখস্থ করা ফরজে আইন, এই যে এতটুকু জানা আপনারা লাগি ফরজে, এই ইলমটা তলব করা ফরজে আইন আপনার লাগে, পারবা তো? এখন তাইলে নামাজের ব্যাপারে উদাসীনের আরেক মান হইল কি, 6 ফরজ ঠিক মতো আদায় করে না, তা দিলে আর কাম করে না, 6 ফরজরে ধীর স্থির ভাবে আদায় করে না, আল্লাহ পাকে এর উপরে ঠাটা ফালায়। এর উপরে কিতা কইন? এখন হোক্কা আপনার সূরা তারাবি হোক্কা অথবা খতম তারাবি হোক্কা, যেইভাবে ইমামে আর মুসল্লি হলে আপনার দ্রুত যান করেন, ইন্টারসিটি ট্রেন চালাইন, এরা সওয়াব পাইন না আযাব পাইন? কইন না কেন? এই যে 6 ফরজ আদায় করেন আর যে উড়াউড়ি করেন, এর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে রহমত না টাটা? ও তো ওখান কইছেন না নি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসলমানরা যে নামাজের ব্যাপারে কত উদাসীন, রমজান মাস আইলে থেরাপিত লাগলে বোঝা যায়। হাবিচ্ছা বকলেও এমন খেসা খেসেন বাখর দিয়া পড়েন, ইয়ালামুন আর তালামুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না। তাইলে কেরাত্রে তাদিল কল্যাণী মতন না, তাইলে করছেন নি না? এক ওয়াই সূরা ফাতিহা পড়া মাকরুহ মসলা, মনে থাকবো নি? একদমে সূরা ফাতিহা পড়া কি মাকরুহ। আর যদি তালিমুল লাগি হয়, দম লম্বা করে দেখাইবার লাগি হয়, এটা আলাদা। কিন্তু এখানে 7টা আয়াত আছে। কয়টা আয়াত? 7টা। মিনিমাম 3টা ওয়াকফে সূরা ফাতিহা পড়া হইল কি সুন্নাত। কয়টা ওয়াকফে? হয় না? একটা হইল মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত, এক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইনা ওয়াকফে মতলক তো একটা আছে দেখুন, ও এক ওয়াকফ। আর যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে আলাদা আলাদা করে পড়েন, তাহলে আরো উত্তম। তবে মিনিমাম মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত এক ওয়াকফ দিতে, না দিলে মাকরুহ যাবে। এর বাদে হইল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও এক ওয়াকফ। আর এর ফরতা কি ওলা দাল্লিন পর্যন্ত এক ওয়াই ফরতা পারবা, বুঝাইছে তো? আর ফাউরি মানি। কিন্তু আমরা এই অত টাকার বিনিময়ে হাবিচ্ছা রাখলাম, যেমনে আমার দাল্লিনের আগে কিচ্ছু বোঝা যায় না, মতই না? মকরু করছেন না নি? কেরাতরে মকরু করছেন না নি? তা দিলে আর কান হয়েছে নি? কেরাত পড়া ফরজ নাই নি, মতই না? আর ফরজরে ধীর স্থির ভাবে আদায় করা ওয়াজিব। যদি রাসূলুল্লাহ ফরমাইছেন যে এটারে যদি ধীর স্থির ভাবে আদায় না করা হয়, তাইলে নামাজের ব্যাপারে উদাসীন। তো ইমাম উদাসীন, মুয়াজ্জিনও উদাসীন, মুতাওয়াল্লিও রুকুত গিয়ালে পুরা 3 বার সুবহান রাব্বিল আযীম পড়া যায় না, ওলা উড়া উড়ি। আহারে, রুকু থেকে উঠার বাদে রব্বানা ওয়া লাকাল হামদ খোয়া যায় না। এর আগে দেখা যায় ইমাম সাহেব যাই রাগি তেরাবির কথা কইয়া। এরপরে আপনার দোয়ায়ে মাসুরা পড়া যায় না, কোনো সময় আত্মাইয়া তো শেষ, ইমাম সাহেব আসসালামু আলাইকুম, এটা কিতাব পড়িছে গিয়ে
আমি আত্মাইয়াতো পড়তে পড়তে বেঠায় আল্লাহ মাইনে জলাম তো পর্যন্ত শেষ করিয়া সলাম ফিরাইছে। আপনি খোকা বৈঠকর তাদিল হইছে নি? হইছে না। তাইলে ই নমাজ পড়িয়া সব পাইমু না টাটা পাইমু? তাইলে পয়লা নম্বরে খতম তেরাবির সূরা তেরাবির হাফিজ হল ঠিক হইতে হইব। খতম তেরাবি বুঝলাম লম্বা নামাজের লাগে একটু উড়ে উড়ি করে, যদিও যাইজ নাই। সূরা তেরাবিগুলো তো বাড়তি, ইগুতিয়ালে আরো উড়াউড়ি। একদিন আমি কোনানো নাম হইতাম না, আমার মনে হয়েছে নাম হইয়ার না, আই বইব। আমি 2 রাখাত, তখন রাখাত বান্দার বাদে তো বান্ধা যায় না, বুঝছেন? আমি দেখছি আমার দম বন্ধ হয়েছে আর কি, বাদে 2 রাখাত সালাম ফিরাইয়া হলে আইসি বাবা ইনতা কি আমার বাড়িতে গিয়ে পড়মু, এসব নামাজ তো পড়ে দিছি, বাকি খান বাড়িতে গিয়ে পড়মু ইনশাল্লাহ। আমি সফরও আসলাম, সফরও মনে করলাম যে পড়িলে ই দেখি যে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। जहल से बदतर नहीं है कोई शय, जहल शिरक व कुफर का बुन याद है। তাইলে সূরা মাউনার মাঝে অতটা আছে বুঝাইরা নি আপনি, আল্লাযীনা হুম ইউরাউন। আর যারা আমল করে মানুষ দেখাইবার লাগে, মানুষ দেখাইবার আমল। সারা বছর নামাজ নাই, মেম্বারে খাড়া হইছে, ও বউরে কইছে টুপিটা দেখো, বলে কি জানো তোমার টুপি তুমি পাকড়তা টুপি একবার করিতাম নি, বলে না বে ও নানাউরে যে ফিন্দাইয়া দিছিল এর বাদে আর ইবু দেখি না। তার মানে বিয়ার দিন যে নানাউরে ফিন্দাইয়া দিছিল আর ইগুর খোঁজ খবর লাগছে না, এখানে নামাজও করছে না। ও টুকাইতে টুকাইতে আখটা দেখে মুরগি গালা থাকি ফলঙ্গর নিচ থেকে উঠিয়া যার অবাই ছাইয়া দেখে ও মুরগির আতলিত তার টুপি হবো। মুরগি আরাম পাইয়া অগুরে বালা করি আতলি বানাইছি, ও বগু বালা করি দেখছে দইলে তো এখন আর শুকাইতো নাই। এবার যাইতাম খামিলপুর ক্যাম্পাস, বড় মুরব্বীর গেছে, ও আপনার যা পারে আত দি গোসাই গোসাইয়া মাথার দিলাইছে। লগরে গুনতে খালি কই নো মেম্বার সাহেব, খালি বিটর গম করে কই কি জানো বেঠাইন গালাবাই তাই আর খান থাকি তোমরা বিট হাতাইছো, আর মনে মনে হয় বিট তো আমার মাথা। নামাজ পড়ে না কিন্তু তুমি মাথার দিক ঘুরায়, মাতুন না, এটা প্রদর্শনী নানি, প্রদর্শনী নানি। আর নির্বাচন আইলে দেখা যায় নামাজ পড়ে, মাতুন না। অথবা জুম্মার নামাজও হকল আগর খাতারও, ঈদর নামাজও মুরব্বিয়া না করতে পারতো না, হকল আগর খাতারও সারা মাস এসাদ পাওয়া গেছে না, ফজরও পাওয়া গেছে না, ঈদর নামাজও হকলর আগে গিয়া মাইক লইয়া মুরব্বিয়া না, মাতুন না। আল্লাযীনা হুম ইউরাউন। হায়রে হায় মদিনাত আগর সফ জায়গা পাওয়ার লাগি ঠেলাঠেলি হইতো, আর আমরার দেশও মুতল্লির সভাপতি হওয়ার লাগি মারামারি, মামলা মোকদ্দমা হইয়া মসজিদ ভাঙ্গিয়া টুকরা টুকরা, কথা কোন ঠিক না? বন্ধুগুলি আমার, মদিনার মুসলমানদের বৈশিষ্ট্য ছিল একেবারে প্রথম কাতারে তাকবীরে উলায় শরীক হওয়ার জন্য কার আগে কে যাবে। মদিনার মসজিদ থেকে দূরে যাদের বাড়ি ছিল, মাগরিবের পরে এশার জামাত ও তাকবীরে উলা ফাইতা নাই, এই জন্য তারা বাড়ির যাইতা না, ও মসজিদে বই রইতা, নামাজ পড়তা। আল্লাহ পাকে তারার লাগি একটা আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। সুবহানাল্লাহ। ওয়া ইয়ামনাউনাল মাউন। আরেক শ্রেণীর মানুষের উপরে টাটা পড়ে, ছোটখাটো জিনিস ধার দেয় না, অথবা জখাত দেয় না, মালর জখাত দেয় না, এর উপরে খাট টাটা পড়ে। 2 নম্বরে ছোটখাটো জিনিস ধার দেয় না। এটা কিতা? কুদাল, বালতি, খন্তি, লুটা, গাড়িয়া, গাইয়াড়ি, বুঝলেন না? ওটা ছোটখাটো জিনিস আছে না নি, এখন তাই খুঁজেন না নি। ও যদি দেয় না, লবণ মানে একজোড়া পিঁয়াজ ইটা ইটা, মাতুন না, আছে এর বাদে দেয় না, আল্লাহ পাকে টাটা ফেলাই দেন, নাউজুবিল্লাহ। আর এটা ছোটখাটো জিনিস দিলে বড় মহব্বত হয়, আর না দিলে, লাখ টাকা না দিলেও অত বড় দুঃখ লাগে না, 10 টাকা ছাওয়ার বাদে না দিলে। রিক্সা দিতে আঁকটি গেছেন গিয়া, বলে রে ভাই মানে 10টা টাকা দিয়ে বাড়িতে দিলেন না, রে বো চাচা আমার কাছে নাই, অথচ আছে।
হক্কা চাই, আরেকজনের কাছে 50,000 টাকা চাইছে, দিতে পারছে না, ইলা রাগ হইব না, কেন বুঝবো যে অতটা টাকা দিতে পারছে না। কিন্তু 10 টাকা দিতে পারছে না, ও যদি রতলিত চা খায় আর বুঝায় এরে ও ভাই সারে বেটা ও এগু দেখলেনি, ইজা তোর বেউকো আমার জীবনে দেখছে না, 10 টাকা একদিন চাইছিলাম রিক্সা ভাড়া দিছে না। ইকে যদি বিদেশ থেকে ইয়া ফুড়ির মাত দিলায় বাদে গিয়া দেখুন যদি অগু কইবা অগুর কাছে ফুড়ি বিয়া দিতাম নি, হারামের 10 টাকা দিছে না, মাতুই না। লাগা গরর বেটিয়ে ফিটা বানাইতো, গায়ালিটা চাইছে দিছে না, ও দিছে না, লাগা বাড়ি থেকে গিয়ে আনছে, আনার সময় করবো বই আমার দক্ষনগরের এক মাইলে নেউরি গাড়িটা চাইলাম দিছে, তো গিয়া কর ইগু কি কাছে চাইতে বেটি আমার কাছে আইতে, ইগুর মাও হলা, ইগুর নানি হলা, ইগুর 14 গোষ্ঠী দিছে আরো লাগাইয়া নেয়নি, মাতুই না। এর বাদে গাড়ি দিয়ে ফিটা বানাইছে, ফিটা বানাইয়া জামে কিমান কইরা অগরর অমুকর মারে দেবে, উঠিয়া কিতা কইব, কিতা কইলাই থু মারি করে ফিটা দিতাম, গাড়িটা দিছে না, মাতুই না। হিগিয়া উনিয়া কইব কইছে রে দন তোর ফিটা খাওয়ার লাগে আমি খাঙ্গাল লাগছে নি মাই। এবার বুঝেন ইসলাম মানুষের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধনে কি কাজটা করে, সুবহানাল্লাহ কই না। এই ছোটখাটো জিনিস কেউ দাঁড় চাইলে দাঁড় দিতা, আবার আমরা কিছু মানুষের অভ্যাস যে দাঁড় নিয়া আর ফেরত দেয় না, ইলা আছে না? ইলা আছে নিচে ই করার আর কেউ খবর করার নাই, মেসা হয়তো ইমামতি কথা নাইলে ও আরেখানো ফড়াইন আর থান বাড়িতে গিয়া দা নাই, বছর গেছে কি 1 বছর বাদে দেব লাগা করো গিয়ে কাম করে এই দা তো আমার রে, তখন তান ভাই আইসে দা লইয়া, তবে দা দেওয়ার লাগি নাই সেতমারি খাটি লওয়ার লাগে, যে কিতা হইলে 1 বছর ধরে ইখান আমার মাতুন না। দার নিয়া কেউ যদি আত্মসাৎ করিলাই আল্লাহ পাকে 1 নম্বরে তার বরকত টাটা ফালাই দেন, বরকত এর লাগে কেউর জিনিস দাঁড় নাই যদি ইগুরে আমানত মনে করতাম, নষ্ট করিলে লগালগ আপনি নিজ দায়িত্ব ঠিক করে দিতে, যদি তৌফিক থাকে, তৌফিক না থাকে তৌফিক আন্দাজা ক্ষতিপূরণ দিতে নাইলে তার কাছে আপনি কইতে। আর দা নিয়া মুখ ফিরাইয়া নিয়ে খলে খলে তলে দিয়ে হারাইয়া তো রাখে, এর বাদর দিন জিকাই লাগি ভাই তুই খাম না রে বদন, আমি তুড়ায় খাসা মূর্তা কাটিছি, অথচ হয়তো বড় কিছু কাটিছে লুয়া টুয়া, মাতুই না। খেয়ানত করবা না, দার নিয়া খেয়ানত, এটা খেয়ানত, বুঝাইছে নি। আল্লাহ পাকে আমরা এই সূরার যে বিষয়গুলা করলে মানুষের উপরে টাটা পড়ে, আমরা এটা করতাম না ইনশাআল্লাহ হোক। আর ওগুর বিপরীত যেটা ওটা করিলে তো ভালো নাইনি, আল্লাহ পাকে তৌফিক নসিব করুক হোক, আমিন।